আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বেসিক কম্পিউটার পার্ট 3 তে আজকে আলোচনা করব এমএস ওয়ার্ডে ফন্ট অ্যান্ড ফন্ট সাইজ পরিবর্তন, বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন কীভাবে করবেন সে সম্পর্কে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অতি সহজেই এই কাজগুলো করতে পারবেন। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও শুরু করছি। আপনারা ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ার্ড ফাইল। আমি এটা ওপেন করব। আমি ডবল ক্লিক করছি। ওপেন করার পর প্রথমে আমি দেখাচ্ছি এই টেক্সটগুলোর ফন্ট কিভাবে পরিবর্তন করবেন। তো প্রথমে আপনাকে এটি সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ যে কোনো কাজ করতে হলে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তো কিভাবে সিলেক্ট করবেন, কন্ট্রোল প্লাস এ চাপলে দেখেন সম্পূর্ণ সিলেক্ট হবে। আর যদি চান যে না আমি শুধু এই উপরে হেডলাইন বা টাইটেলটা সিলেক্ট করব, তাহলে এই কার্সরটা এখানে রেখে মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে এভাবে ড্র্যাগ করবেন। দেখেন এই যে শুধু এক লাইন সিলেক্ট হলো। আচ্ছা, আমি চাচ্ছি সম্পূর্ণ সিলেক্ট করতে, তাহলে কন্ট্রোল প্লাস এ চাপবো। আচ্ছা, সিলেক্ট করার পর দেখুন এই যে উপরে আমি কার্সরটা রেখেছি, দেখেন এখানে লেখা আছে ফন্ট, কন্ট্রোল প্লাস শিফট প্লাস এফ ফন্ট। এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে অনেকগুলো ফন্ট আছে, আপনার যেটা পছন্দ সেটা আপনি সিলেক্ট করতে পারেন। এখানে এই যে এই বারটা চাপ দিয়ে ধরে নিচে গেলে দেখেন অনেকগুলো ফন্ট এখানে দেখতে পাবেন। এই যে আমি ক্লিক করলাম, দেখেন এই ফন্টটা এটা আসলো। দেখেন, তো এইভাবে আপনি কি করবেন, ফন্ট চেঞ্জ করবেন। আর যদি আপনি চান যে না ফন্টের সাইজটি আমি ছোটো বড়ো করব, কম বেশি করব, দেখুন এই জন্য আমি শুধু এই টাইটেলটা নিচ্ছি। দেখেন এটার সাইজ কত আছে এখানে এখানে সিলেক্ট করবেন। করার পর এই উপরে কার্সরটা রাখছি, দেখেন ফন্ট সাইজ, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো সাইজ আছে, আপনার যত ইচ্ছা তত নিতে পারবেন। ধরেন আমি এটা সাইজটা নিব 16 নিলাম। দেখেন এখানে সাইজ কিন্তু আছে সর্বোচ্চ 72 পর্যন্ত, এরপরে কিন্তু আর সাইজ নেই, আর বেশি নেই। তাহলে আপনি যদি চান যে না আমি এটা 80 করব, তাহলে আপনি কীভাবে করবেন, তাহলে আপনি কি করবেন, এই যে মাঝখানে এই 16 যেটা আছে এখানে সিলেক্ট করে এখানে ব্যাক স্পেস দেবেন। দেখেন দেওয়ার পর এখানে আপনি কি করবেন 85 দেব, 85 দেওয়ার পর এই যে এখান থেকে এন্টার প্রেস করবেন। দেখেন এই যে এন্টার, দেখেন এই যে ফন্ট সাইজ হয়ে গেছে 85। এখন এখানতে যদি আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই তাহলে কি করব, কন্ট্রোল প্লাস জেড চাপবো। তাহলে আমরা এখানে শিখলাম কিভাবে ফন্ট চেঞ্জ করতে হয়, কিভাবে ফন্ট সাইজ ছোটো বড় করতে হয়, এই দুটো শিখলাম। এখন আমরা শিখব কিভাবে বোল্ড করব। দেখুন প্রথমে এই টেক্সটটা সিলেক্ট করতে হবে। আমি এই প্রথম উপরে যে লাইন টাইটেল আছে এটা আমি সিলেক্ট করলাম। করার পর এই যে উপরে যে আইকন আছে দেখুন এই যে উপরে, হ্যাঁ এখানে দেখুন বোল্ড, কন্ট্রোল প্লাস বি, আমি এখানে ক্লিক করলে দেখেন এটা বোল্ড হলো। আর যদি চান যে না এখান থেকে করবো না, আমি কিবোর্ডের সাহায্যে করব, তাহলে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর কন্ট্রোল প্লাস বিতে চাপবেন, দেখেন এই যে বোল্ড হলো। আচ্ছা, এরপর এটাকে আপনি যদি চান যে ইটালিক করব, তাহলে এই যে ইটালিক এখানে ক্লিক করবেন, এই যে ইটালিক হলো। আচ্ছা, এরপর ইটালিক আপনি দেখেন এখানে ক্লিক করলাম, আবার আগের মতো হলো, ইটালিক চেঞ্জ হলো। আপনি যদি চান যে না ইটালিক আমি এখানে করব না, আমি কিবোর্ডের সাহায্যে করব, তাহলে দেখেন কন্ট্রোল প্লাস আই, দেখেন এই যে ইটালিক হলো। আচ্ছা, আমি আনডু করছি। আচ্ছা, এরপর দেখেন এখানে আছে আন্ডারলাইন, এখানে আপনি আন্ডারলাইনে ক্লিক করুন, দেখেন নিচে আন্ডারলাইন হলো। এখানে যদি আপনি কিবোর্ডের সাহায্যে করতে চান তাহলে কন্ট্রোল প্লাস ইউ চাপবেন, কন্ট্রোল প্লাস ইউ চাপবেন। আমি করে দেখাচ্ছি, দেখেন কন্ট্রোল প্লাস ইউ, দেখেন এই যে আন্ডারলাইন হলো। আচ্ছা, আমি এটা ইটালিক করে নিচ্ছি, অর্থাৎ বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন সবগুলো একসাথে হলো। তো আপনি যদি চান যে না আমি এখন এই আন্ডারলাইনটা পরিবর্তন করব, এই যে আন্ডারলাইন এখানে ড্রপ ডাউন মেনু আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই যে দেখেন আমি এইটা দেবো, দেখেন এই যে দেখেন আপনি এই যে মোটা করে দিতে পারবেন। আচ্ছা, আপনি যদি চান যে না এটা আমি আরও চেঞ্জ করব, আমি এরকম দিব, অথবা এরকম দিব, অথবা এরকম, অথবা এরকম। এই দেখেন মোর আন্ডারলাইন, এখানে ক্লিক করে আপনি এখান হতে এই যে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে অনেকগুলো আন্ডারলাইন আছে, আমি এটা দিলাম, দেখেন দেওয়ার পর ওকেতে ক্লিক, দেখেন এটা হলো। তাহলে আমরা শিখলাম কি বোল্ড, ইটালিক অ্যান্ড আন্ডারলাইন। তো এখান হতে যদি আপনি চান যে না এগুলা আন্ডারলাইন থাকবে না,
বোল্ডও থাকবে না, ইটালিকও থাকবে না। বোল্ড আমি এই যে আবার এখানে ক্লিক করলে দেখেন বোল্ড চলে গিয়েছে। আবার আইতে ক্লিক করলাম, দেখেন আবার পূর্বের অবস্থায় ফিরে এসেছে। এখন এটা কিন্তু আন্ডারলাইন অবস্থায় আছে। আন্ডারলাইন কিন্তু দেখেন এই যে আন্ডারলাইন, আবার ক্লিক করলাম, আন্ডারলাইন চলে গিয়েছে। দেখেন এভাবে আপনি অতি সহজেই টেক্সটের ফন্ট চেঞ্জ, ফন্ট সাইজ চেঞ্জ, টেক্সটের বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।